হিন্দুস্তানের বাদশাহ খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি তখন ভারতবর্ষে প্রবেশ করেনি। ভারতে তখন রাজা পৃথিবীর শাসন ছিল। অগ্নি পূজা, অন্ধবিশ্বাস, কুসংস্কার, জাত প্রথাত, লুটপাট এইসব ছিল। সমাজের গরিব অসহায় মানুষের নির্মবাণী বানিয়ে তাদেরকে বিভিন্ন জায়গা থেকে বঞ্চিত রাখা হতো। শুধুমাত্র উচ্চস্বরে নয়, হিন্দুদের সম্মান দেওয়া হতো। এক রাতে রাজা পৃথিবীর নিজ কক্ষে ঘুমাচ্ছিলেন। গভীর রজনীতে তিনি স্বপ্ন দেখলেন কোথা থেকে এক ফকির ভারতে আজমিরে প্রবেশ করেছেন এবং তার চারিদিকে অনেক লোক জমা হয়েছে, শ্রদ্ধার সম্মান করেছে, আর রাজার বিশাল সাম্রাজ্য আপনা আপনি জ্বলে আগুন হয়ে ছাই হয়ে গেছে। সেই স্বপ্ন দেখে তিনি ধর্মড় করে জেগে উঠল। বুকের ভেতর ধুকফুক করছিল। সেই যুগের সবচেয়ে বিখ্যাত স্বপ্ন তান্ত্রিকদের হাজির করলো এবং রাজা পৃথিবীর বললেন, আমি যে স্বপ্ন দেখেছি এটি অত্যন্ত ভয়ঙ্কর, আপনারা এর ব্যাখ্যা বলুন। তখন সে যুগে সবচেয়ে বড় তান্ত্রিকের কথা হিন্দু পণ্ডিত বলল, মহারাজ, এই স্বপ্নের অর্থ হলো আপনি আর বেশি দিন শাসন করতে পারবেন না। আপনার সাম্রাজ্য অচিরে ভেঙে পড়বে এবং যে ফকির ভারতবর্ষে আসবে তিনি সাধারণ কোনো ফকির নয়, তারা থাকবে অলৌকিক শক্তি, যা দেখে অসংখ্য মানুষ হিন্দু ধর্ম ত্যাগ করবে। এই কথা শুনে রাজা পৃথ্বীরাজ অত্যন্ত রেগে গেলেন। পৃথ্বীরাজ বললেন, আপনি কি বলছেন? ভালো করে গণনা করে দেখুন, আপনার কথাই ভুল হচ্ছে। ভারতবর্ষে আমার চেয়ে শক্তিশালী কে আছে? আমার সাম্রাজ্যকে ধ্বংস করবে এমন কে আছে? কিছুতেই হতে দেব না। পণ্ডিতের বিদায় দিল। তারপর রাজা পৃথ্বীরাজ গভীর রাতে তার সবচেয়ে নম্রক সৈনিকদের নিয়ে একটি জরুরি মিটিংয়ের আয়োজন করলো এবং বলল, ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে সৈন্যদেরকে নিয়ে ঘিরে ফেলো, যেন আমার বিনা অনুমতি, মানুষ তো দূরের কথা, একটি পাখিও যেন ভারতে প্রবেশ করতে না পারে। আর যদি কোনো ফকিরকে দেখো তাহলে সাথে সাথে তাকে সেইখানে হত্যা করবে। পরের দিন থেকে রাজা পৃথ্বীরাজ সৈন্যরা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে কড়া পাহারা দিতে লাগলো। আর একদিকে বাগদাদের এক নিভুক্ত কোণে একদিন রাজা খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি স্বপ্ন দেখলেন যে স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে মঈনুদ্দিন, তুমি ভারতে যাও, সেখানে গিয়ে ভারতবর্ষের মানুষকে অন্ধকার থেকে কোরআনের আলো দিয়ে আল্লাহর পথে আনো, ইসলাম প্রচার করো। তখন খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো ভারতবর্ষে চিনি না, সেখানে কিভাবে যাব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল, আমার হে মঈনুদ্দিন, আল্লাহ তোমার ওই রাস্তা দেখিয়ে দেবে। এই কথা বলা মাত্রই গায়েব হয়ে গেলেন। স্বপ্ন দেখে জেগে উঠলেন খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি। দুই হাত তুলে চোখ বন্ধ করে আল্লাহর দরবারে দোয়া করলেন, হে আল্লাহ, তুমি আমার এই দোয়া কবুল করো। হে আল্লাহ, আমি যেন আমার প্রিয় রাসূলের আদেশ মানতে পারি, আমাকে সেই শক্তি দাও। হে আল্লাহ, আমাকে সেই পথ দেখিয়ে দাও। ওই কথা শেষ হতে না হতেই আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ হতে একটি নকশা দেখিয়ে দিল, যার মাধ্যমে তিনি ভারতবর্ষে প্রবেশ করতে পারেন। তার পরের দিন আর দেরি করল না, কয়েকজন মিষ্টিমেয় সঙ্গী নিয়ে ভারতবর্ষের পথে রওনা হলেন। অনেকে পথ অতিক্রম করার পর যখন ভারতবর্ষের মধ্যে প্রবেশ করতে যাবে তখন দেখলেন হঠাৎ পথ অতিক্রম করার পর যখন ভারতবর্ষের মধ্যে প্রবেশ করতে যাবে তখন দেখলো প্রবেশের মধ্যে অনেক সৈন্য দাঁড়িয়ে আছে, রাগ দৃষ্টিতে তাকিয়ে আছে। নতুন মানুষ দেখে সৈন্যরা তাদেরকে জিজ্ঞাসা করলো, আপনারা কে, কোথায় আসছেন? আপনাদের ভারতে প্রবেশ করতে দেওয়া হবে না। ভারতবর্ষের রাজা বিনা অনুমতিতে কাউকে প্রবেশ করতে নিষেধ করেছেন। যদি কেউ এটা অমান্য করে এই অপরাধের কারণে তাকে হত্যা করা হবে। তখন খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি মুচকি হেসে বললেন, তোমাদের ভারতের রাজার বিনা অনুমতিতে এখানে প্রবেশ নিষেধ করেছে, কিন্তু আমি তো এসেছি এই পৃথিবীর রাজা, এই পৃথিবীর বাদশাহ মহান আল্লাহর অনুমতি নিয়ে। আমি তো কাউকে ক্ষতি করতে চাই না, আমাকে বাধা দিচ্ছেন কেন? এই কথা শোনা মাত্রই দুইজন সৈন্য তাদেরকে বন্দি করে উদ্দেশ্য যেমন এগিয়ে আসছে তখনই তা খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি শুধু হাত তুলে বললেন, ওইখানেই দাঁড়িয়ে যাও, আমাকে বন্দি করার শক্তি একমাত্র আল্লাহর আছে। বাস এই কথাটুকু। তারপর যা ঘটলো অলৌকিক ঘটনা, সঙ্গে সঙ্গে সেই সৈন্যরা পাথরের মতো জমে গেল, সেইগুলো আর পাও নড়াতে পারছে না।
গা থেকে ভোল ভোল করে ঘাম বেরোচ্ছে। কয়েকজন মাটিতে পড়ে গেছে, আবার কয়েকজন ভয়ে পালিয়ে যাচ্ছে। তবে একজন দ্রুত রাজার পিতৃরাজকে খবর পৌঁছানোর জন্য চলে গেল। তারপর খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির সঙ্গে সাথী হন। অনেক পথ অতিক্রম করে অবশেষে আজমিরের তারাগাড়ে পাহাড়ের নিচে বিশ্রাম নিল। সন্ধ্যার প্রায় কাছাকাছি সময়, চারিদিকে প্রায় অন্ধকার ঘনিয়ে এসেছে। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি বললেন, তুমি আজান দাও, নামাজের সময় হয়ে গেছে। আর দুই সঙ্গে বলল, তোমরা রাজার ওইখানে কিছু তেল নিয়ে আসো, আগুন জ্বালাতে হবে। দুজন তেল আনার জন্য রাজার পৃথ্বীরাজের রাজদরবারের দিকে রওনা হলো। সেই সময় প্রতিদিন সন্ধ্যায় রাজ পৃথ্বীরাজ তার মন্দির সহ আনার সাগরের চারিদিকে তেল দিয়ে প্রদীপ জ্বালাতো এবং অগ্নি পূজা করছিল। সেদিন তেমনি পূজা করছিল। তার মাঝে হঠাৎ শোনা গেল এক অজানা সুর, আজান শব্দ, মধুর সুর, আজানের ধ্বনি। সবাই চুপ হয়ে গেল। রাজার পৃথ্বীরাজ বলল, এমন শব্দ আমরা তো জীবনে কখনো শুনিনি। এই আওয়াজ কোথা থেকে আসছে? তার আশেপাশে একজন বলল, মহারাজ, এটা তারাগড় পাহাড়ের দিকে আসছে। এই কথা শেষ হতে না হতেই সেই দুজন সঙ্গী সেইখানে এসে হাজির হলো। তাদের দেখে সবাই হতভম্ব হয়ে গেল, কেননা এর আগে কখনো তাদেরকে কেউ দেখেনি। একজন বলল, তোমরা কে? কোথা থেকে এসেছো? বিনা অনুমতিতে এখানে আসার মানে হলো কি? মৃত্যু। তখন খাজা বাবার মুরিদ বলল, স্বয়ং আল্লাহর অনুমতিতে তোমার এখানে এসেছি আমরা। খাজা বাবা এখন পাঠিয়েছে, দয়া করে একটুখানি তেল দেবেন, আগুন জ্বালাতে হবে। চারিদিকে তো অন্ধকার হয়ে গেছে। এই কথা শুনে সবাই উচ্চস্বরে হাসতে লাগলো। তারা বলল, তোমরা কি আমাদের পবিত্র স্থানে অপবিত্র করতে দেবে? এই কথা বলার সাহস কে দিয়েছে? এখনই তোমাদেরকে বন্দি করা হবে। কিন্তু কিছু লোক বলল, এদেরকে বন্দি করে কোনো লাভ নেই, এদেরকে যে পাঠিয়েছে তাকে বন্দি করা হবে এবং সবাইকে একসাথে হত্যা করা হবে। তারপর তাদেরকে তেল না দিয়েই ফিরিয়ে দিল। দুই মুরিদ খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির কাছে এসে সব ঘটনা খুলে বলল। তখন খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি বলল, তোমরা আবার যাও, গিয়ে বলবে খাজা মঈনুদ্দিন আমাদেরকে পাঠিয়েছে, একটুখানি তেল দাও। দুই মুরিদ আবার সেই দিকে যেতে লাগলো। সবার পেছনে দাঁড়িয়ে উচ্চস্বরে বলল, আমাদেরকে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি পাঠিয়েছেন, একটুখানি তেল দাও। এই কথা শোনা মাত্রই রাজা সমস্ত সেনা অত্যন্ত রেগে গেল এবং তাদেরকে বন্দি করার উদ্দেশ্যে এগিয়ে আসতে লাগলো। তার সাথেই সমস্ত প্রদীপকে নিভে যেতে লাগলো। চারিদিকে অন্ধকার হয়ে গেল চোখের সামনেই। তারা দাঁড়িয়ে আছে, কিন্তু তাদের কেউ দেখতে পাচ্ছে না। এই ঘটনা দেখে তারা হতভম্ব হয়ে গেল। হঠাৎ করে কখন প্রদীপ নিভে, আজ কেন প্রদীপ নিভে গেল, এই চিন্তায় তারা বিমোহ হয়ে গেল। ভয়ে অনেক সেখান থেকে পালাতে লাগলো। সেই দিন সেইভাবে কেটে গেল। তার পরের দিন রাজা পৃথ্বীরাজ সেনাবাহিনী সেই যুগের বড় বড় হিন্দু পণ্ডিতের রাজ দরবারে ডেকে একটি জরুরি আলোচনা সভা আয়োজন করল। রাজা পৃথ্বীরাজ বললে, এত বড় সাহস এখনো কারোর হয়নি যে আমার শাসনকালে আমার ওপরে কথা বলবে। আজ পর্যন্ত এমন ঘটনা ঘটেনি। আমাদের পূজা অর্চনা অপবিত্র হয়ে গেছে। যে ব্যক্তি এখানে এসেছে তাকে ধরে আনবে, তাকে হত্যা করা হবে। তোমাদের মতামত থাকলে বলতে পারো। তখন একজন সেনা বলল, মহারাজ, আমি তো আপনাকে প্রথম দিনেই ব্যক্তির কথা বলেছিলাম, কিন্তু আপনি তো বিশ্বাস করেননি। তখন সেই হিন্দু পণ্ডিত বলল, মহারাজ, ইতিমধ্যেই আমি আপনাকে স্বপ্নের কথা জানিয়েছি। তাই কাউকে ভালোভাবে পরীক্ষা নিরীক্ষা না করে হত্যা করা মহাপাপ হবে। আপনার সাম্রাজ্য টিকে রাখতে হলে খুবই বুদ্ধির সাথে সিদ্ধান্ত নিতে হবে। সবচেয়ে ভালো হবে তাকে পরীক্ষা করা হোক, আসলে সে ফকির কি এই ব্যক্তি নাকি অন্য ছদ্মবেশী জাদুকর। আজ সন্ধ্যায় আনার সাগরের কাছে আমরা পূজা অর্চনা শুরু করব। সেখানে তাকে আমন্ত্রণ করা হবে। যদি কোনো ছদ্মবেশী জাদুকর হয়, সাথে সাথে তাকে হত্যা করা হবে। তখন রাজা পৃথ্বীরাজ বলল, ঠিক আছে, তোমার পরামর্শ মেনে নিলাম। একজন সেনাকে বলল, এক্ষুনি যাও, যেইভাবে হোক তাকে খুঁজে আনো। রাজা পৃথ্বীরাজের আদেশ অমান্য করল না, পরিণতি ভোগ করতে হবে। সেনাবাহিনী খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির খোঁজে বের হলো। খুঁজতে খুঁজতে তারা তারাগড় পাহাড়ের কাছে দেখলেন খুব সাধারণ একজন মানুষ। দেখলো ফকির মনে হবে। তিনি গভীর ধ্যানে মগ্ন আছেন, কারুর পূজা করছেন, আর পাশে বসে আছে হাতে গোনা মাত্র কয়েকজন। তারা সেখানে গিয়ে বলল, রাজা পৃথ্বীরাজ আদেশ করেছেন তোমাকে আজ সন্ধ্যায় আনার সাগরের কাছে যেতে হবে। তার আদেশ অমান্য করলে খারাপ পরিণতি হবে, এমনকি মৃত্যুদণ্ড হতে পারে। তখন খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি বললেন, ঠিক আছে, আমি এক্ষুনি প্রস্তুত হচ্ছি। তারপর এই কথা বলেই সেনাবাহিনী সেখানকে চলে গেল। আর একদিকে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি তার কয়েকজন সঙ্গী সাথী নিয়ে
সেইখানে যাওয়ার রওনা উদ্দেশ্য হলো। পথ দিয়ে যাচ্ছিল, তখন লক্ষ্য করে দেখলো তারাগড় পাহাড় থেকে কিছুটা দূরে কিছু একটা দাউ দাউ করে জ্বলে উঠছে, কুণ্ডুলি জ্বালানো হয়েছে। আসলে তারা আগুন পূজা করছিল। তখন খাজা মঈনুদ্দিন চিশতি তার সৈন্যরা সেখানে হাজির হলো এবং বলল, আপনারা এখানে কি করছেন? সেখানে থাকা হিন্দু পণ্ডিত ও লোকেরা বলল, আমরা আমাদের দেবতাকে খুশি করছি, পূজা করছি। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি বলল, তোমরা আগুনকে পূজা করছো? তাহলে আগুন তোমাদের দেবতা? আচ্ছা, তোমাদের দেবতা তোমাদের কেমন উপহার করে? আপনারা একটু আগুনের স্পর্শ করে দেখুন তো। তারা উচ্চস্বরে হেসে বলল, আপনি পাগল নাকি? এটা তো আগুন, এইখানে স্পর্শ করলে তো পুড়িয়ে দেবে। খাজা মঈনুদ্দিন রহমতুল্লাহ আলাইহি বললেন, কিন্তু আমি স্পর্শ করলে আগুন আমাকে কিছুই করতে পারবে না। সবাই অবাক হয়ে বলল, আপনি কে বলুন তো, আর কোথায় থেকে এসেছেন? এমন পাগল তো আমরা জীবনে কখনো দেখিনি। এটা কখনোই সম্ভব হয় নাকি? তখন খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি দেখে সেইখানে একটি বাচ্চা দাঁড়িয়ে আছে, তাকে কোলে নিয়ে সোজা সেই বিশাল আগুন কুণ্ডলীর মধ্যে প্রবেশ করলো। এটা দেখে সবাই অবাক হয়ে গেল, চিন্তা করতে লাগলো, উচ্চস্বরে আওয়াজ করতে লাগলো। চোখের নিমেষেই দেখলো তাদের দুইজনেই আর দেখা যাচ্ছে না। এটা দেখে সবাই চিন্তা করতে লাগলো, কেউ বা কাঁদতে লাগলো। সবাই ভাবলো হয়তো দুজনেই পুড়ে শেষ হয়ে গেছে। কিছুক্ষণ পরেই ঘটলো আর এক অলৌকিক ঘটনা। কিছুক্ষণের মধ্যেই খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ সেই বাচ্চাকে নিয়ে হাসতে হাসতে আগুনের মধ্যে থেকে বার হয়ে এলো। এটা দেখে তারা বিস্ময়কর হতবাক হয়ে গেল। ভালো করে লক্ষ্য করে দেখলো তাদের দুজনের একটা পশমও আগুনে পুড়ে যায়নি। তারা একই মুহূর্তেই চিন্তা না করেই বললেন, আপনি কেমন জাদুঘর? কে কেমন জাদু শিখিয়েছেন? কে এমন মন্ত্র পাঠ করেন? বলুন, আপনার ভগবান কে? আপনি কাকে পূজা করেন? এমন ক্ষমতা আমরা জীবনে কখনোই দেখিনি। তখন খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ বললেন, আপনারা যে আগুনকে পূজা করেন, সেই আগুন যিনি সৃষ্টি করেছেন তিনি আমার দেবতা, আমি তাকেই পূজা করি। তারা বলল, তাহলে তিনি কে? এত শক্তিশালী, তাকে পূজা করলে আগুন পোড়াতে পারে না? তিনি তো মহান শক্তিশালী। খাজা মঈনুদ্দিন চিশতি বললেন, তিনি হলেন মহান আল্লাহ রব্বুল আলামিন, এই বিশ্বজগতের প্রতিপালক, আমি তাকে পূজা করি। তারা সবাই বলল, তাহলে আজকে আমরা সবাই তারই পূজা করব। আপনি আমাদের সাথে নিন আর এখন আমাদের সেই মন্ত্র শিখিয়ে দিন। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ সাথে সাথে সেইখানে থাকা সমস্ত লোককে কলিমা পড়িয়ে ইসলাম গ্রহণ করালেন। তারপর তাদেরকে সঙ্গে নিয়ে রওনা হলেন রাজা পৃথ্বীরাজের রাজদরবারের দিকে। যখন সেইখানে পৌঁছানো প্রায় সন্ধ্যা হয়ে গেল, আনাস সাগরের চারিদিকে সেদিন আগুন জ্বালানো হলো। রাজা পৃথ্বীরাজ তার সেনাবাহিনী সেই হিন্দু পণ্ডিত উপস্থিত ছিল। যখন খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি কয়েকজন লোককে নিয়ে হাজির হলো, তারা অবাক হয়ে গেল। রাজা পৃথ্বীরাজ বলল, এটা তো সবাই হিন্দু, এরা ফকিরের সাথে কি করছে? এদের পিছনে কেন দাঁড়িয়ে আছে? তখন সেই হিন্দু পণ্ডিত এগিয়ে গেল এবং বলল, শুনছি আপনি একের পর এক অন্যায় করে চলছেন। এমন যদি হয় তাহলে আপনাকে হত্যা করা হবে। আপনি বলুন, সেইখানে কি করতে এসেছেন? এখানে কি করতে এসেছেন? আপনার উদ্দেশ্য কি? খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি বলল, আমার উদ্দেশ্য মানুষকে অন্ধকার থেকে আলোর পথে আনা, কোরআনের আলো দিয়ে মানুষের হৃদয়ে আলোকিত করা, এক আল্লাহর ইবাদত করা। তখন হিন্দু পণ্ডিত বলল, আচ্ছা, আপনারা তো সবাই কঠোর হিন্দু, তাহলে এই ফকিরের পেছনে দাঁড়িয়ে আছেন কেন? সবাই উচ্চস্বরে বলল, ইনি কোনো সাধারণ মানুষ নয়, ইনি এমন একটা দেবতার পূজা করেন, এমন মন্ত্র পাঠ করেন যার কারণে আগুন তাকে স্পর্শ করতে পারে না। আমরা তার অলৌকিক ক্ষমতা দেখে হিন্দু ধর্ম ত্যাগ করে তার ধর্ম গ্রহণ করেছি। এটা শুনে রাজা পৃথ্বীরাজ আর রেগে গেল, আরও অহংকারী হয়ে উঠল এবং হিন্দু পণ্ডিত রেগে গেল। সবাই অবাক হয়ে গেল। তখন তিনি বলল, তোমার কেমন ক্ষমতা? এই অন্ধকার আলো জ্বালিয়ে দেখান তো। তুমি যদি আগুন জ্বালাতে পারো তাহলে বুঝবো তুমি সত্যি মানুষ আর নয়তো তোমাকে হত্যা করা হবে। আসলে সেদিন প্রদীপ কোনো তেল ছিল না। তারা ভেবেছিল তেল ছাড়া তো আগুন জ্বালানো কখনোই সম্ভব নয়। সেই ব্যর্থ হবে আর এই সুযোগকে কাজে লাগিয়ে তাকে হত্যা করা হবে এবং তাদের পথের কাঁটা সরিয়ে দেব। তারপর খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি বললেন,
এগিয়ে এলেন এবং তারা সঙ্গীদের বললেন, তোমরা বিসমিল্লাহির রহমানির রহিম বলে প্রদীপে জল ঢালো। একে একে সমস্ত প্রদীপে জল ঢালা হলো। এটা দেখে সেইখানে থাকা সমস্ত লোক উচ্চস্বরে হাসতে লাগলো। সেইখানে থাকা সমস্ত সেনারা বলল, এ আবার কেমন পাগল এসেছে, পানি দিয়ে আগুন জ্বালাবে, আজ এর মৃত্যু নিশ্চিত। তখন খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি বললেন, হাত তুলে দোয়া করলেন এবং উনার সঙ্গীদের বললেন, তোমরা প্রতিটি প্রদীপে হাত দিয়ে বলবে, আল্লাহর হুকুমে খাজার বাবার আদেশ জ্বলে উঠো। তারপরে দুইজন সঙ্গী প্রদীপের কাছে এগিয়ে হাতে হাত দিয়ে এ কথা বলার সাথে সাথেই এমন অলৌকিক ঘটনা ঘটল যা দেখে সেইখানে থাকা সমস্ত মানুষ অবাক হয়ে গেল। তারা বলে উঠল, সাথে সাথেই দেখো পানি থেকে আগুন জ্বলে উঠল, চারিদিকে আলোয় আলোকিত হয়ে গেল, যা কখনোই সম্ভব নয়। আজ ঘটে গেল, পানি দিয়ে আগুন জ্বলে উঠল। চোখের সামনে এই বিস্ময়কর অলৌকিক ঘটনা দেখার সাথে সাথেই সেই হিন্দু পণ্ডিত বুঝে গেল আসলেই তিনি সেই ফকির যিনি হিন্দুস্তানে আলো জ্বালাতে এসেছে। তিনি খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি কাছে নত হয়ে ক্ষমা চাইলেন এবং ইসলাম ধর্ম গ্রহণ করলেন। তারপরের দিন থেকে সমগ্র ভারতবর্ষের এই খবর আগুনের মতো ছড়িয়ে পড়ল। একে একে ভারতের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির কাছে আসতে লাগলো। একদিনে প্রায় কয়েক লক্ষ লোক ইসলাম ধর্ম গ্রহণ করলো। এটা দেখে রাজা পৃথ্বীরাজ অত্যন্ত চিন্তিত হয়ে পড়ল, কেননা দেশের সবচেয়ে বড় হিন্দু পণ্ডিত ধর্ম ত্যাগ করে তার ধর্মগ্রহণ করেছে। সে রেগে গিয়ে গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়ে গেল, কিভাবে এই ফকিরকে হত্যা করা যায়। রাজা পৃথ্বীরাজ ঘোষণা করলে আজ থেকে যে হিন্দু ধর্ম ত্যাগ করে ওই ফকিরের ধর্ম গ্রহণ করবে এবং যে আমার কথা মানবে না তাদেরকে খাদ্য পানি সমস্ত সুবিধা সুযোগ থেকে বঞ্চিত করা হবে। এই ঘোষণার সাথে সাথে সমস্ত জায়গার পানি বন্ধ করে দেওয়া হলো, খাবার বন্ধ করে দেওয়া হলো। কিন্তু রাজা আর পৃথ্বীরাজ জানতো না যে তিনি আর এক অলৌকিক ঘটনার সম্মুখীন হতে চলেছে। কিছু মানুষ খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির কাছে এসে বলল, হুজুর, আমাদেরকে পানি বন্ধ করে দেওয়া হয়েছে, খাবার বন্ধ করে দেওয়া হয়েছে, আমরা কি করব? ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আমাদের সমাজ থেকে আলাদা করে দিয়েছে। খাজা মঈনুদ্দিন চিশতি বললেন, তোমরা চিন্তা করো না, সব কিছুর মালিক আল্লাহ, তোমরা আল্লাহর কাছে চাও, ধৈর্য ধারণ করো, নিশ্চয়ই আল্লাহ কিছু ব্যবস্থা করবেন। এইভাবে কয়েকদিন কেটে গেল, কিন্তু পৃথ্বীরাজ কাউকে পানি দিল না। দেখলো কিছুদিনের মধ্যেই আস্তে আস্তে সমস্ত পানি শুকিয়ে গেল এবং চারিদিকে খরার দুর্ভাগ্য দেখা দিল। পশু পাখি মানুষ মৃত্যুর মুখে ঢলে পড়েছে। তখন একদল লোক যারা সর্বমাত্র ইসলাম ধর্ম গ্রহণ করেছে তারা এসে বলল, হুজুর, আমরা খুব কষ্টের মধ্যে আছি, পানির অভাবে নারীরা শিশুরা সবাই তৃষ্ণার্ত, পশু পাখি মারা যাচ্ছে। সবাই বলছে এমন ধর্ম গ্রহণ করেছে যার কারণে এই খরা হয়েছে, আমাদের সবাই নাকি অপবিত্র হয়ে গেছে। আমাদের দেখে সবাই হাসি ঠাট্টা করছে। কিছু লোক বলছে এই ফকিরের জন্য এমন হয়েছে, এখন আমরা কি করব, দয়া করে আপনি এর ব্যবস্থা করুন। তখন খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি তার সঙ্গীদের বললেন, তোমরা এই লোকেদের নিয়ে এখন থেকে বেশ কিছুটা দূরে একটা শুকনো কুয়া দেখতে পাবে, একটি বালতি নিয়ে সেখানে চলে যাও, আল্লাহ তোমাদের ব্যবস্থা করবেন। এই কথা শোনা মাত্র সেখানে থাকা ওই লোকগুলো বলল, হুজুর, কোথায় এক ফোঁটা পানি নেই, এমনকি কুয়াও শুকিয়ে গেছে, শুকনো কুয়ার কিভাবে পানি পাবো? খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি বললেন, তোমরা চিন্তা করো না, আল্লাহ ব্যবস্থা করবেন। তারপর সবাই সাথে সাথে সেই কুয়ার দিকে রওনা হলো। সেই কুয়ার কাছে এসে বলল, বিসমিল্লাহির রহমানির রহিম বলে একটি বালতি কুয়ার মধ্যে প্রবেশ করে বলল, আল্লাহর হুকুমে খাজা বাবার আদেশ, আমাদেরকে পানির ব্যবস্থা করে দাও। তারা সেই বালতিটির কুয়ার একবারে নিচে প্রবেশ করানোর সাথে সাথেই শুকনো কুয়ায় একবারে নিচ থেকে পরিষ্কার পরিচ্ছন্ন স্বচ্ছ চকচকে পানি উঠতে লাগলো। এটা দেখে তারা আল্লাহ আকবার, আল্লাহ আকবার বলে উঠল। সেখানে থাকা সমস্ত লোক আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলো। তারপর তারা পেট ভরে পানি পান করলো। বালতি পানি নিয়ে ফিরে আসার সময় দেখলো আনাস সাগর আবার আগের মতো পরিপূর্ণ হয়ে গেছে। অবশেষে তারা সেখানে এলো। তখন খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি দুই হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করলেন, আর সাথে সাথে চারিদিকে আকাশ কালো মেঘে ছেয়ে গেল এবং মুষলধারে আল্লাহর রহমতে বৃষ্টি ঝরতে লাগলো। তারপরের দিন থেকে এই ঘটনা আরও দ্রুত হারে প্রতিটি মানুষ জানতে পারলো, আরও অধিক লোক একে একে ইসলাম ধর্ম গ্রহণ করতে লাগলো।
রাজা পৃথ্বীরাজ আর সহ্য করতে পারল না। সে বুঝতে পেরেছে এই ফকির থাকলে একে একে সব ইসলাম ধর্ম গ্রহণ করবে, তার সাম্রাজ্যের পতন হবে। তাই সে একবার খাজা মঈনুদ্দিন চিশতিকে হত্যা করার জন্য গভীর ষড়যন্ত্র করতে লাগলো। রাজা শুধুমাত্র তার মন্ত্রীকে নিয়ে গোপন কক্ষে এসে আলোচনা শুরু করলো এবং পৃথ্বীরাজকে বলল, মন্ত্রী মশাই, এখন আমার পরামর্শ বলুন, যেভাবে হোক এই ফকিরকে সেখান থেকে তাড়িয়ে দিতে হবে, একে শেষ করতে হবে। কিভাবে ওই ফকির হত্যা করা যাবে? তখন মন্ত্রী বলল, রাজামশাই, এই ফকির তো কোনো সাধারণ মানুষ নয়, সে তো একজন বড় জাদুকর। এইভাবে সবাইকে যেভাবে একে একে ইসলাম ধর্ম নিয়ে যাচ্ছে, একদিন তো ভারতবর্ষে হিন্দু ধর্ম পালন করার মতো কেউ থাকবে না। তার সাথে মোকাবিলা করতে হলে বিশাল বড় জাদুকর দরকার। রাজামশাই, আমাদের দেশে এর চেয়ে একজন বড় জাদুকর আছে। তখন পৃথ্বীরাজ বলল, তার নাম কি? মন্ত্রী বলল, সে হলো জয়পাল জাদুকর। পৃথ্বীরাজ বলল, যাও, তাকে তোমরা এই রাজদরবারে নিয়ে আসো, তারপর কয়েকজন সৈন্যবাহিনীর জয়পাল জাদুকরের সাথে সাক্ষাৎ করার জন্য রওনা হলেন। কিছুক্ষণ পর জয়পাল জাদুকরের বাড়ির কাছে গিয়ে দেখলো জয়পাল আকাশে ভাসমান অবস্থায় গভীর ধ্যানে মগ্ন। তাদেরকে দেখা মাত্রই নিচে নেমে এলো এবং বলল, রাজা পাঠিয়েছে তোদের। এমন কথা শুনে সৈন্যবাহিনীরা অবাক হয়ে গেল। তারা মনে মনে ভাবতে লাগলো, আর কোনো চিন্তা নেই, এই ফকির খুব সহজেই শেষ করে দেবে সমস্ত জয়পাল জাদুঘর। তারা খুলে বলতে লাগলো, জয়পাল জাদুঘর সেইখানে রাজদরবারে পৌঁছে গেল। রাজামশাই, আমাকে দেখেছেন কেন? রাজা পৃথ্বীরাজ বললেন, শুনেছি আপনি ভারতবর্ষের সবচেয়ে বড় জাদুঘর। আমরা তো সবাই একটা সমস্যার মধ্যে পড়ে গেছি, তোমাকে এটা উদ্ধার করতে হবে। তখন জয়পাল বললেন, বলুন, আপনার জন্য কি করতে পারি? পৃথ্বীরাজ বললেন, আপনি হিন্দু আর আমরাও সবাই হিন্দু, কিন্তু কোথা থেকে এক ফকির এসে একে একে সবাইকে তার জাদুর প্রভাব দেখিয়ে হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম নিয়ে চলে যাচ্ছে। তার সাথে তোমার মোকাবিলা করতে হবে। তাকে যদি তুমি দেশ থেকে তাড়িয়ে দিতে পারো অথবা একবারে শেষ করে দিতে পারো, তাহলে তোমার জন্য মহামূল্যবান পুরস্কার রয়েছে। এই কথা শুনে জয়পাল বললেন, মহারাজ, আপনি চিন্তা করবেন না। কত বড় ষড়যন্ত্র, কত বড় জাদুঘর আমার কাছে সে নত স্বীকার করেছে, আর ওকে তো সামান্য একজন ফকির, ওকে শেষ করে দেবো। তবে আমি তোমার সামনে হাজির করব। তারপর আর দেরি না করে জয়পাল জাদুকর তার জাদুর সাহায্যে গরিব নেয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহিকে কাছে যেতে লাগলেন। আকাশ থেকে ভাসমান আলাহির কাছে যেতে লাগলেন। কিছু দূর যাওয়ার পরেই জয়পাল জাদুকর দেখল গরিব নেওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি তারাগড় পাহাড়ের একটি পাথরের একটি কোণে আল্লাহর ইবাদত মগ্ন আছে, কোনো দিক তাকাচ্ছে না। এটা দেখে জয়পাল জাদুকর পেছন দিক থেকে এগিয়ে গেল। জয়পাল বলতে লাগলো, এই ফকির মরা আমার কাছে তো সামান্য কাজ, আমি পেছনের দিক থেকে এসেছি, তাও দেখতে পাইনি, এটা কোনো জাদুকর হলো? এই কথা বলে তার জাদুর প্রভাব সেই পাহাড়ের থেকে একটি বিশাল বড় পাথর উঠিয়ে যেমন খাজা মঈনুদ্দিন চিশতিকে চাপা দিতে যাবে, এমন সময় খাজা মঈনুদ্দিন চিশতি একটি আঙুল উঠিয়ে বলল, হে তারাগড় পাহাড়ের পাথর, তুমি দেখছো না আমি আল্লাহর ইবাদত করছি? হে পাথর, তুমি যদি আল্লাহর পক্ষে থেকে আসো তাহলে আমাকে চাপা দিয়ে মেরে ফেলো, আর যদি শয়তানের পক্ষে থেকে আসো ওইখানেই দাঁড়িয়ে যাও। এই কথা শুনেই পাথর সেইখানে থমকে দাঁড়িয়ে পড়ল, 1 ইঞ্চি নড়ল না। হঠাৎ করে পাহাড়ের ভেতর থেকে এক গভীর আওয়াজ হলো। আল্লাহর হুকুমে পাথরের জবান খুলে গেল। পাথর বলতে লাগলো, ইয়া খাজা গরিব নেওয়াজ, আমি শয়তানের পক্ষ থেকে এসেছি, আমাকে ক্ষমা করুন, আমায় রক্ষা করুন। আপনি সেই পাথর থেকে পানি ঝরতে লাগলো। তখন খাজা মঈনুদ্দিন চিশতি ওই পাথরের দিকে 2টি আঙুল ইশারা করলো, আর সাথে সাথেই পাথর ওইখানেই দাঁড়িয়ে পড়ল। সেইখানে থেকে এখন পর্যন্ত পাথর আজও তারাগড় পাহাড়ে দাঁড়িয়ে আছে, প্রমাণ হয়ে আজ ইতিহাসের এটা আল্লাহর কুদরত। খাজা মঈনুদ্দিন চিশতি অলৌকিক ক্ষমতা। জয়পাল জাদুঘর একের পর এক জাদুর প্রভাব দেখাচ্ছে, কিন্তু কিছুই করতে পারছে না। এই ক্ষমতা দেখে জয়পাল জাদুঘর বিস্ময়কর হতবাক হয়ে গেল। জয়পাল বুঝতে পেরেছে যে ইনি সাধারণ কোনো মানুষ নয়, তার কাছে আমার এই জাদু কখনোই চলবে না। তাই দেরি না করে জয়পাল জাদুকর সঙ্গে সঙ্গে খাজা মঈনুদ্দিন চিশতির কাছে হার স্বীকার করলো এবং ইসলাম ধর্ম গ্রহণ করলো।
পরের দিন থেকে সারা ভারতবর্ষে এই খবর ছড়িয়ে পড়ল যে ভারতবর্ষের সবচেয়ে বড় জাদুকর জয়পাল একজন ফকির, যার নাম গরিব নেওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ, তার কাছে গিয়েও হেরে গেল। ধর্মত্যাগ করে ওই ফকির ধর্ম গ্রহণ করেছে। তিনি এমন এক রবের ইবাদত করতে যার কাছে কোনো শক্তি জিততে পারে না। সমস্ত ভারতের মানুষ বলতে লাগলো, তিনি এমন কোনো রবের ইবাদত করে যে তার কাছে সবাই হেরে যাচ্ছে, তাহলে সেই রবের ক্ষমতাই বা কত, আমাদের উচিত ওই রবের ইবাদত করা। এই কথা বলে দলে দলে সবাই ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির কাছে যেতে লাগলো। এই খবর পেয়ে রাজা পৃথ্বীরাজ খুবই চিন্তিত হয়ে পড়লেন। তিনি বুঝতে পারছেন না এবার তিনি কি করবেন। তখন মন্ত্রী বলল, রাজামশাই, জয়পাল জাদুঘর ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, আরও অনেক মানুষ একে একে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। আমাদের মনে হয় তিনি সাধারণ কোনো মানুষ নয়, তার অনেক ক্ষমতা আছে, তাকে হারানো অসম্ভব, তার কথা আমাদের মেনে নেওয়া উচিত। তখন পৃথ্বীরাজ বলল, এত সহজে আমি হার মেনে নেব না, যেইভাবে হোক তাকে আমি ভারত থেকে তাড়াবো। এবার আমি এমন ক্ষমতা দেখাবো যে ওই ফকির আর পালাতে বাধ্য হবে। তারপরে রাজা পৃথ্বীরাজ কি করেছিলেন আর খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি এমন এক অলৌকিক ঘটনা দেখিয়েছিল যা শুনলে সবার হৃদয় কেঁপে উঠবে। আল্লাহর প্রিয় অলি খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি সেই ঘটনা যদি জানতে চান অবশ্যই আমাদের কমেন্টসে বলুন। প্রিয়, খুব শীঘ্রই আমরা পরের ঘটনা নিয়ে হাজির হব। এরপর এই গল্প শুধু ইতিহাস নয়, এই গল্প আমাদের জন্য একটি আয়না। রাজা পৃথ্বীরাজের কাছে ছিল লক্ষ সৈন্য, বিশাল সাম্রাজ্য, ক্ষমতা, আর খাজা মঈনুদ্দিন চিশতির কাছে ছিলেন শুধু আল্লাহর, সেই এক আল্লাহর ভরসাই যথেষ্ট ছিল। আগুন পোড়াতে পারেনি, পাথর চাপা দিতে পারেনি, জাদু কাজ করেনি, লক্ষ লক্ষ মানুষ সৈন্য থামাতে পারেনি, কারণ যার সাথে আল্লাহ আছেন তাকে থামানোর ক্ষমতা পৃথিবীতে কারণ নেই। প্রিয় দর্শক, আসুন আমরা সবাই ঈমান তাজা করি, একমাত্র আল্লাহর ওপরে ভরসা করি, তাহলে জীবনে